আসসালামু আলাইকুম। দিস ইজ Shuvon Islam from Mr TecH Bangla ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গিম্বল। এটি হচ্ছে Zhiyun ক্রেন M2। তো এটি হচ্ছে মূলত 3 অ্যাক্সেস গিম্বল। আর এই গিম্বলটা মূলত হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে ভিডিও করতে চান, যারা সিনেমাগ্রাফি পছন্দ করেন তাদের জন্যই এই গিম্বলটি। এই গিম্বলটির অনেকগুলি ফিচার রয়েছে। স্পেশাল ফিচার হচ্ছে এই একটা গিম্বলের মাধ্যমে আপনি হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন, আপনি আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও করতে পারবেন, আপনি চাইলে কোনো মিররলেস ক্যামেরা দিয়েও কিন্তু ভিডিও করতে পারবেন। তো এখানে আপনি যে গিম্বলটি দেখতে পাচ্ছেন এটাই আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এটি হচ্ছে জিওনের ক্রেন M2 একটি গিম্বল। এখানে দেখতেই পাচ্ছেন যেখানে চাইলে হচ্ছে আপনি মোবাইল ফোন কানেক্ট করে আপনি হচ্ছে ভিডিও করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন, এবং কি আপনি চাইলে হচ্ছে মিররলেস কোনো ক্যামেরা দিয়েও কিন্তু ভিডিও করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি এই নিয়ে মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আমরা এখন এটা হচ্ছে আনবক্স করবো আপনাদের সাথে। আনবক্স করার পর আমরা দেখবো যে এটা কিভাবে কি করতে হয়। ওকে, তো চলুন তাহলে মেইন ভিডিওতে চলে যাই। মেইন ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথাই, আপনি যদি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম ব্যাক। আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন এটি গিম্বল। এই গিম্বলটার আমি যদি একটু ফ্রন্ট সাইডটা দেখাই, অলরেডি একবার দেখাইছি, তবু আরও একবার দেখাচ্ছি আমি। এখানে লেখা রয়েছে জিউন, নিচে রয়েছে জিউন ক্রেন M2। ওকে, আর নিচে হচ্ছে আপনি এই যে মিররলেস ক্যামেরাতে কানেক্ট করতে পারবেন, আপনি যে কোনো অ্যাকশন ক্যামেরাতে কানেক্ট করতে পারবেন, আপনি চাইলে আপনার যে স্মার্টফোনটা আছে সেটি কানেক্ট করেও কিন্তু হচ্ছে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে হচ্ছে গিম্বলটার একটি ছবি দেওয়া রয়েছে। ওকে, আর এই সাইডটা যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই, দেখতে পাচ্ছেন যে প্যাকেটটা কিন্তু একদম টোটালি ইনটেক একটি বক্স। ওকে, আর এই পিছন দিকে যদি দেখাই, আসলে ভাই চায়না ল্যাঙ্গুয়েজ আমি পড়তে পারি না, আমার কেউই পড়তে পারে না পরিচিত যারা আছে। তো আপনারা যদি চায়না ল্যাঙ্গুয়েজ পড়তে পারেন পড়ে নেবেন। আর প্যাকেটটা কিন্তু টোটাল ইনটেক। হ্যাঁ, আমি আবারও দেখে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখেন টোটাল ইনটেক। মানে গিম্বলটা কিন্তু এক কথায় অসাধারণ। ওকে, তো এখন হচ্ছে আমি আপনাদের সামনে এটা আনবক্স করে নিব। কাটাকাটির জন্য নিয়ে নিলাম আমরা। তো এখন হচ্ছে আমরা এটা আনবক্স করে নিই। মানে প্রথমে হচ্ছে আমরা পলিটা খুলে নিলাম। পলিটা খুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্যাকেট এখনো কিন্তু ইনটেক অবস্থায় রয়েছে। ওকে, মানে প্যাকেজিং কোয়ালিটি ওয়াও, এক কথায় অসাধারণ। তো আমরা এখন হচ্ছে এটা হচ্ছে একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখবো যে কি অবস্থা। তো এবার হচ্ছে আমরা এটি খুলবো। খোলার পর দেখবো যে এর ভিতরে কি রয়েছে। তো আমরা হচ্ছে এটা খুলে নিচ্ছি। এই যে দেখেন, একদম লাইভ আনবক্সিং করতেছি আমি। তো খোলাখুলিটা আমরা একটু করে নিই। ওয়াও, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। এই যে প্যাকেটটা কিন্তু এক কথায় অসাধারণ, মানে প্যাকেজিং এক কথায় অসাধারণ। এটা যতদূর বুঝতে পারতেছি যে এটা হচ্ছে ফোমের, মানে একটা হার্ড ফোম আর কি। আর এই প্যাকেটটা যদি আমি দেখাই, প্যাকেটের মধ্যে আরও কিছু রয়েছে। আচ্ছা, প্যাকেটের মধ্যে রয়েছে একটি এই যে ইউজার মেনু বুক। ওকে, তো এই প্যাকেটের মধ্যে আর কোনো কিছু নেই। প্যাকেটটা হচ্ছে আমরা এক সাইড করে রেখে দিই। তো আমরা হচ্ছে খুলে নিলাম। খুলে নেওয়ার পর হচ্ছে আমরা একটি হার্ড ফর্ম পাচ্ছি। এখানে হার্ড ফর্মের একটি হচ্ছে বক্স, মানে খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে। তবে এখানে ধরার মতো যদি কোনো কিছু দিত সেক্ষেত্রে আরও বেশি ভালো হতো আর কি। এখানে যদি ধরার কিছু থাকতো সেক্ষেত্রে আমি মনে করি যে আরও ভালো হতো। তো যাই হোক, আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে একটি ইউজার মেনু বুক। এই ইউজার মেনু বুকটা যদি আপনারা চান আপনারা হচ্ছে পড়ে নিতে পারেন। খুবই ভালো মানের একটি ইউজার মেনু বুক এটি। তো আমরা এটা হচ্ছে একটু খুলবো। খোলার পর দেখি যে ইউজার মেনু বুকের মধ্যে আর কিছু দেওয়া রয়েছে কিনা। আচ্ছা, এই ইউজার মেনু বুকের মধ্যে কিছুই নাই। চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। হ্যাঁ, ইউজার মেনু বুকটা আপনারা প্রয়োজন পড়লে পড়ে নেবেন আর কি। এবার হচ্ছে আমরা এই বক্সটা খুলে নিব। খুলে নেওয়ার পরে দেখবো যে কি অবস্থা। বক্সটার উপর দিকে দেখেন, এখানে কিন্তু খোলার একটি সিস্টেম দেওয়া রয়েছে। তো এটা ধরেই হচ্ছে মূলত আমরা এখানে খুলবো আর কি। তো আমরা এই যে এখান থেকে ধরে যদি উপর দিকে ধাক্কা দিই তাহলে কিন্তু এটা খুলে যাচ্ছে। ওয়াও, দেখেন ভিতরে কিন্তু সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারা দিয়েছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের গিম্বলে সবকিছু এখানে দেওয়া রয়েছে আর কি। তো আমি যদি আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা। প্যাকেজিং কোয়ালিটি কিন্তু এক কথায় ওয়াও। এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে যে আসলে এটা যদি 7 তলা থেকেও পড়ে যায় তাহলে কিন্তু নষ্ট হবে না। তো এবার হচ্ছে আমরা এর ভিতরের প্রত্যেকটা পার্ট টু পার্ট হচ্ছে আমরা বের করে নিব, এবং কি বের করে আমরা দেখবো যে এইটার ভিতরে মূলত কি দেওয়া রয়েছে। তো চলুন তাহলে আমরা একটু বের করে নিই। প্রথমে আমরা পাচ্ছি একটি চার্জিং কেবল, যেটি হচ্ছে USB Type-C, মানে খুবই ভালো মানের। মানে আমার ল্যাপটপে চার্জার দিয়ে, আমি ম্যাকবুকে চার্জার দিয়ে আমি আমার গিম্বলও চার্জ করতে পারবো, আমার পাওয়ার ব্যাঙ্কও চার্জ করতে পারবো, আমার মোবাইল ফোনও চার্জ করতে পারবো। মানে USB Type-C দেওয়াটা খুবই ভালো। মানে এই জিনিসটার জন্য আমি জিওনকে 100-তে 100 দিচ্ছি, যে জিনিসটি তারা খুবই ভালো করেছে। আজকাল আসলে
ইউএসবি সি ছাড়া ভাই চলেই না। ওকে, তো আমরা পাচ্ছি হচ্ছে একটি চার্জিং কেবল, যেটির মান খুবই ভালো। এরপরে হচ্ছে আমরা পাচ্ছি এটি, আর এইটি হচ্ছে ক্যারিং বেল্ট। এটি আপনি আপনার গিম্বলের সাথে লাগিয়ে আপনি আপনার গিম্বলটাকে হচ্ছে আপনি গ্রিপ করতে পারবেন আর কি। এটাকে হচ্ছে গ্রিপও বলা হয়ে থাকে বা বেল্টও বলা হয়ে থাকে। তো যাই হোক, আমরা এটিও পাচ্ছি। এরপর আমরা পাচ্ছি হচ্ছে এই ডিভাইসটি, আর এটি হচ্ছে একটি স্ক্রু, যেটি দিয়ে আসলে অনেক কিছু লাগানো যাবে, মোবাইল ফোন টুন বা এসে লাগানো যাবে। তো সেটা আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। ওকে, তো এটা আমরা রেখে দিচ্ছি আর কি। এরপরে আমরা পাচ্ছি, ওমা অনেক শক্ত করে লাগানো, প্রচুর শক্ত করে লাগানো, খুবই মজবুত করে। ওয়াও, আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা পাচ্ছি হচ্ছে একটি মিনি ট্রাইপড। ওকে, তো ট্রাইপডটা কিন্তু জোস। এবার হচ্ছে আমরা এই ট্রাইপডটাও হচ্ছে আমরা রেখে দিচ্ছি আর কি। তো ট্রাইপডটা আমরা কিছুক্ষণ পরে লাগিয়ে নিব আমাদের গিম্বলের সাথে, তারপর আমরা দেখব। আর এটা কিন্তু খুবই মজবুত, হ্যাঁ, খুবই সুন্দর। তা আমি যদি আগে জানতাম যে আসলে গিম্বলের সাথে ট্রাইপড ফ্রি দিবে, তাহলে আমি উলান যে ট্রাইপডটা আর কিনতাম না। তো এটা দিয়ে আমি ভিডিও করতে পারি খুব সুন্দর করে, এটার উপরে ক্যামেরা লাগিয়ে ভিডিও করা যাবে। তো ট্রাইপডটা অনেক বেশি হার্ড, মানে খুবই সুন্দর, খুবই মজবুত। তো ট্রাইপডটাও হচ্ছে আমরা এবার রেখে দিচ্ছি। এরপর আমরা দেখবো এখানে কি, এবার হচ্ছে আমরা পাচ্ছি এই যে ক্যামেরা ট্যামেরা লাগানোর জন্য একটা স্ট্রিপ। এটাকে আসলে স্ট্রিপ বলে না কি বলে আমি ঠিক শিওর না, মানে মেটালের, এগুলা মেটালের অথবা কিসে জানি না, মানে খুবই মজবুত, এক কথায় অমাইক। হ্যাঁ, খুবই মজবুত। এটার মধ্যে আপনি আপনার অ্যাকশন ক্যামেরা লাগাতে পারবেন, বা আপনি চাইলে আপনি আপনার হচ্ছে মিররলেস ক্যামেরাটি লাগাতে পারবেন আর কি। সেটার জন্য এই স্ট্রিপটি দিয়েছে। তো এটাও আমরা হচ্ছে রেখে দিচ্ছি। এরপর যদি আমরা পাই, ওয়াও, এরপর পাচ্ছি হচ্ছে আমরা আমাদের গিম্বল। দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। এই হচ্ছে আমাদের গিম্বল, খুবই ছোট একটি গিম্বল। গিম্বলটি কিন্তু জোস লাগতেছে, হাত দিয়ে ধরার সাথে হচ্ছে একটি প্রিমিয়াম ফিল দিচ্ছে। মানে এখানে হচ্ছে বাটন টাটন সব কিছু দেওয়া রয়েছে গিম্বলটা। ওয়াও, মানে ভাই এটা হাতে ধরার পরে ভিতরে একটা শান্তি লাগতেছে। এক কথায় ওয়াও একটি গিম্বল, খুবই সুন্দর, খুবই ভালো মানের একটি গিম্বল এটি। তো আপনারা যদি এই গিম্বলটি কিনতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে হচ্ছে আপনারা এটি কিনতে পারেন। এই যে গিম্বলটা, এখানে আপনি চাইলে হচ্ছে আপনি আপনার মিররলেস ক্যামেরা লাগাতে পারেন, আপনি চাইলে হচ্ছে অ্যাকশন ক্যামেরা লাগাতে পারেন, সেটা গোপ্রো হতে পারে, শাওমি হতে পারে, বা অন্য ব্র্যান্ডেরও হতে পারে। এবং কি আপনি চাইলে কিন্তু আপনি আপনার স্মার্টফোনও লাগাতে পারবেন। তো আমরা দেখে নিচ্ছি এর ভিতরে আরো কিছু রয়েছে কিনা। এর ভিতরে আরো যে গ্যাজেটটি আমরা পাচ্ছি, এর ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে এই গ্যাজেটটি। যে দেখেন, এটার মধ্যে হচ্ছে আপনার মোবাইলটি লাগাতে পারবেন। মানে প্রত্যেকটা জিনিস এত পরিমাণ মজবুত বা এত সুন্দর করে দেওয়া হয়েছে, মানে অসাধারণ এক কথায়। তো এই বক্সটা যদি আমি একটু দেখাই, আছে গিম্বলটা একটু এখান থেকে চাপাই নেই। তো এই যে বক্সে যদি আমরা দেখি, বক্সে দেওয়া রয়েছে আরো দুইটি হচ্ছে সিলিকা জেল আর কি। সিলিকা জেল ছাড়া আর কোনো কিছুই নেই। তো সিলিকা জেলগুলো সহ আমরা বক্সটা হচ্ছে রেখে দিচ্ছি এক সাইড করে। এবার আমরা দেখবো যে আমরা কি পাচ্ছি। আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে মোবাইল ফোন হোল্ডার, মানে যেটাতে হচ্ছে মোবাইল ফোন আমরা লাগিয়ে নিতে পারবো, মানে মোবাইল ফোন লাগিয়ে হচ্ছে ভিডিওগ্রাফি করবো আর কি। ঠিক মোবাইল ফোন লাগানোর জন্য একটি হোল্ডার দেওয়া রয়েছে এখানে একটি, আপনারা দেখতেই পাচ্ছেন এই হোল্ডারটি সত্যি অসাধারণ একটি হোল্ডার। তো যাই হোক, এই হোল্ডারটি হচ্ছে আমরা রেখে দিচ্ছি এখানে। এরপর এখানে দেওয়া রয়েছে একটি স্ট্রিপ, যেটাতে আপনি অ্যাকশন ক্যামেরা স্ক্রু করে লাগাতে পারবেন, বা আপনি আপনার মিররলেস ক্যামেরাটি খুব সুন্দর করে স্ক্রু করে লাগাতে পারবেন, যেগুলো আমরা খুব শীঘ্রই একটি রিভিউ ভিডিও করব। রিভিউ ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব আর কি। এই স্ট্রিপটির মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর করে হচ্ছে আপনি সব কিছু লাগাতে পারবেন আর কি। তো আমরা এই স্ট্রিপটা পাচ্ছি, এই স্ট্রিপটাও আমরা রেখে দিচ্ছি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি স্ক্রু। এই স্ক্রু দিয়ে হচ্ছে আমরা সব কিছু আসলে আটকাতে পারবো আর কি। এই স্ক্রু হচ্ছে সেই স্ক্রু। তো স্ক্রুটা আপনারা ভালো করে দেখে নেন। তো এবার হচ্ছে আমরা এই স্ক্রুটা হচ্ছে রেখে নিচ্ছি আর কি। ওকে, তো আসলে মাত্র বুঝতে পারলাম যে আমাদের মাইক্রোফোন আসলে বয়া M1 মাইক্রোফোনের লাইন খোলা। আসলে অনেকক্ষণ থেকে ভিডিও করতেছি, আধা ঘন্টা থেকে, যে আমাদের মাইক্রোফোনের লাইন খোলা। এখন জানি না সেকেন্ড ক্যামেরাতে অডিও রেকর্ডিং হয়েছে কিনা। যদি রেকর্ডিং হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, মানে অবস্থা খুব খারাপ। আর যদি রেকর্ডিং না হয়ে থাকে তাইলে আজকে শিফাদের অবস্থা খারাপ আছে ভাই। তো এরপরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি বেল্ট বা হচ্ছে একটি গ্রিপ, আমরা যাই বলি না কেন। এই গ্রিপটির সাহায্যে কিন্তু হচ্ছে আপনি খুব সহজেই এই গিম্বলটা হচ্ছে আপনি আপনার হাতের মধ্যে আটকাতে পারবেন খুব সহজেই। তো যাই হোক, এই গ্রিপটা আমরা রেখে দিচ্ছি। এরপর আমরা পাচ্ছি হচ্ছে একটি চার্জিং কেবল, মানে খুবই ভালো মানের একটি চার্জিং কেবল। কেবলটা আমার পছন্দ হয়েছে। আর সব থেকে যে বিষয়টা ভালো লাগছে, এটি হচ্ছে ইউএসবি টাইপ সি। মানে আজকাল ইউএসবি টাইপ সি ছাড়া তো চলেই না। ওকে, তো থ্যাংক ইউ জিউন আবারও ইউএসবি টাইপ সি ব্যবহার করার জন্য। তো এটা হচ্ছে আমরা এবার রেখে দিব আর কি। এরপরে যে জিনিসটি আমরা পাচ্ছি, এটি হচ্ছে আমাদের সেই ট্রাইপড। ওয়াও দেখতে। ওকে,
আপনারা চাইলে হচ্ছে এই ট্রাইপডটিও আলাদা কিনতে পারবেন, মানে নাও পারতে পারেন আর কি। মানে ট্রাইপডটা আমার কাছে পছন্দ হয়েছে, এখন থেকে আমি আর মানে যখন হচ্ছে ক্যামেরা দিয়ে গিম্বল ছাড়া ভিডিও করব এই ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও করব। আমার এটার উপরে সোনি ZV-1 লাগিয়ে নিব, দেন হচ্ছে আমি কিন্তু ভিডিও করব। তো ট্রাইপডটা কিন্তু জোস, এক কথায় ওয়াও লাগতেছে আমার কাছে, দেখেন মানে খুবই সুন্দর। আর এটা হচ্ছে পাটাগুলা খোলার পর তো আরো সুন্দর লাগে দেখতে, কিন্তু ওয়াও লাগতেছে। যাই হোক, এবার হচ্ছে আমরা এই ট্রাইপডের মধ্যে আমাদের এই গিম্বলটা হচ্ছে আমরা লাগিয়ে নিব। তো এইটা খুব সুন্দর করে যে পিছন দিকে যদি আপনারা একটু স্ক্রু করে নেন, পিছন দিকে যদি আপনারা একটু অ্যাটাচ করে নেন, তাহলে দেখতে পাবেন যে দেখেন খুব সুন্দর করে আপনারা লাগাতে পারবেন। মানে এটা হচ্ছে যখন আপনারা যখন মানে একা একা ভিডিও করবেন আর কি ট্রাইপড দিয়ে, মানে হচ্ছে একা একা যখন হচ্ছে আপনারা এই গিম্বলটি দিয়ে ভিডিও করবেন তখনকার জন্য মূলত হচ্ছে এই জিনিসটা, মানে ট্রাইপডটা দেওয়া হয়েছে যে আপনি আপনার গিম্বলটা কোথাও রেখে আপনি দূরে গিয়ে একটু ভিডিও করলেন। ওকে, তো এই হচ্ছে সেই গিম্বল আর কি। এখন গিম্বল সম্পর্কে আমি অল্প একটু ডিটেলস বলে দিব। গিম্বলটার ওয়েটটা আমি একটু বলে দিচ্ছি। এই গিম্বলটার ওয়েট নিয়ে যদি আমি কথা বলি, এই গিম্বলটার ওয়েট হচ্ছে 500 গ্রাম, আই মিন হাফ কেজি আর কি। তো এই হাফ কেজি ওয়েটের মধ্যে কিন্তু আপনি 720 গ্রাম পর্যন্ত আবার ওয়েট নিতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, গিম্বলটার ওয়েট হচ্ছে হাফ কেজি, মানে হাতের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাটাচ করতেছে। আর এটার মধ্যে আপনি ওয়েট নিতে পারবে সর্বোচ্চ 720 গ্রাম আর কি, 720 গ্রাম পর্যন্ত ওয়েট নিতে পারবে। সব থেকে যেটি মজাদার বিষয় হচ্ছে এই গিম্বলটিতে কিন্তু হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে আপনি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, দেখেন হ্যাঁ, খুবই জোস। ওকে, এই যে নিচে যদি ধরেন আপনি কিন্তু ট্রাইপডটা ধরেও কিন্তু ভিডিও করতে পারবেন, মানে জোস। এবং কি ট্রাইপডটিতে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ এবং কি ওয়াইফাই। আর আরেকটি কথা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে ট্রাইপডটা কেনার পরে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের মোবাইল ফোন কানেক্ট করে কিন্তু হচ্ছে আপডেট করে নেবেন। এটা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা সবাই হচ্ছে এটা একটু আপডেট করে নেবেন আর কি। ওকে, আমি আপডেট করাটাও যদি পারি দেখাই দিব ভিডিওতে, সবাই ভিডিওটা দেখতে থাকুন। এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে একটি ওএলইডি ডিসপ্লে, যেখানে হচ্ছে আপনি খুব সুন্দর করে অপারেশন মোডগুলো আপনি দেখতে পাবেন, ব্যাটারি লেভেল আপনি দেখতে পাবেন, ব্লুটুথের বিস্তারিত দেখতে পাবেন, ওয়াইফাই এবং কি ইটিসি অনেক কিছু দেওয়া রয়েছে, যেটি আমরা রিভিউয়ের সময় দেখাই দিব আর কি। ওকে, এখানে ছোট করে যে ডিসপ্লেটি দেওয়া রয়েছে সেখানেই মূলত আপনারা দেখতে পাবেন আর কি। গিম্বলটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে হাতের মধ্যে খুব সুন্দর করে মানে অ্যাডজাস্ট হচ্ছে আর কি। এই যে গিম্বলটা আমি যদি ধরি একটু এইভাবে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখন থেকে আসলে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভিডিওগুলো এই গিম্বল দিয়েই করবো, মূলত সেই জন্য এই গিম্বলটা নেওয়া আর কি। তো এখানে অনেকগুলো বাটন টাটন দেওয়া রয়েছে, যেগুলো ইউজ আমি এখনো বুঝি না বা আমি এখনো জানি না। খুব শীঘ্রই আমি এটা নিয়ে হচ্ছে রিভিউ ভিডিও করব। আবারও বলতেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এই যে এখানে কিন্তু হচ্ছে টাইপ সি চার্জিং পোর্টটা ব্যবহার করা হয়েছে। মানে ফুল চার্জ হতে কতক্ষণ লাগে সেটাও কিন্তু আমি এখনো জানি না, বা এটা ফুল চার্জ করার পর কতক্ষণ ভিডিও করা যাবে সেটাও আমি এখনো জানি না আর কি। তো এবার হচ্ছে আমরা এটা ওপেন করে নিব। ওপেন করার পরে হচ্ছে আমরা আমাদের মোবাইলটা দিয়ে হচ্ছে এটা আপগ্রেডটা করে নিব এবং কি আপনাদেরকে আপগ্রেডটা দেখানোর ট্রাই করব। আপনাদেরকে যদি আমি ট্রাইপডটাতে যদি দেখাই, এখানে যে সুইচগুলো দেওয়া রয়েছে আপ ডাউন এবং কি হচ্ছে লেফট লাইট সুইচ দেওয়া রয়েছে, মোড সুইচ দেওয়া রয়েছে, ভিডিও রেকর্ডিং সুইচ দেওয়া রয়েছে, এখানে মেনু বাটন দেওয়া রয়েছে, পিছনে হচ্ছে লক অন অফ বাটন দেওয়া রয়েছে এবং কি এখানে আরও একটি বাটন দেওয়া রয়েছে। আর এর লেফট সাইডে কিন্তু ব্যবহার করা হয়েছে জুম ইন জুম আউট বাটন, মানে উপর দিকে দিলে জুম ইন জুম আউট। ওকে, তো আমরা হচ্ছে এটা একটু ওপেন করে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন অফ বাটনটা ব্যবহার করা হয়েছে। তো আমরা এই অন অফ বাটনটাতে হচ্ছে একটু প্রেস করে দিই। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে বাতি জ্বলতেছে। এখানে কিন্তু PF মোড ব্যবহার করা হয়েছে এবং কি চার্জিং লেভেলও মোটামুটি আছে আর কি। এবার হচ্ছে আমরা আমাদের মোবাইলটি নিয়ে নিব এবং কি মোবাইলটি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেটওয়াই প্লে নামে হচ্ছে একটি অ্যাপ রয়েছে। এই জেটওয়াই প্লে নামে অ্যাপটা হচ্ছে আপনারা একটু ডাউনলোড করে নেবেন। তো আমরা হচ্ছে জেটওয়াই প্লে অ্যাপটার মধ্যে হচ্ছে আমরা ঢুকছি। তো ঢোকার পরে আসলে আমরা বুঝতে পারবো বিস্তারিত। তো এখানে ঢোকার পর কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন গিম্বলগুলো এখানে চলে আসছে। তো আমরা এখানে যাব, যেহেতু আমাদের গিম্বলটা হচ্ছে M2, মানে এখানে কিন্তু জিওনিস মোডের প্রত্যেকটা গিম্বলের নাম এখানে দেওয়া রয়েছে। তো আমাদের যে গিম্বলটা রয়েছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব আর কি। আমাদের গিম্বলটা হচ্ছে ক্রেন M2। আমরা হচ্ছে এখান থেকে M2টা খুঁজে বের করে এখানে আমরা হচ্ছে কানেক্ট নাওয়ে দিব। তো কানেক্ট নাওয়ে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেন M2। ওকে, তো এটা আমরা হচ্ছে কানেক্ট করে নিব এখান থেকে কানেকশনে দিয়ে। তো কানেক্টেড, আমাদের গিম্বলটা কিন্তু হচ্ছে এখন কানেক্টেড। এখন হচ্ছে আমরা যদি ইন্টার নাওয়ে দেই, এখন ক্যামেরা বা ফোন দেওয়া রয়েছে। তো আমরা এখানে হচ্ছে মানে কোনোটাই কানেক্ট করবো না। এখন এই যে উপরে দেখেন, উপরে কিন্তু লেখা রয়েছে আপগ্রেড নাও। ওকে, তো আমরা উপর থেকে হচ্ছে আপগ্রেডটাকে করে নিব। আর রিভিউয়ের মধ্যে হচ্ছে আমরা বিস্তারিত দেখাই দিব। এরপর এই যে নিচে দেখেন, নিচে কিন্তু নতুন যে ভার্সনটা আসছে সেটা কিন্তু এখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে হচ্ছে ডাউনলোডটা দিলাম 90%, 100%, মানে খুবই দ্রুত আর কি।
2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে গেল সফটওয়্যারটা। ডাউনলোড হওয়ার পরে এখন আমরা আপডেটটা দিয়ে নিব। তো আপডেট ছাড়া কিন্তু আসলে আপনারা আপডেট মডেলে যে ক্যামেরাগুলো রয়েছে যেমন সোনি ZV-1 বা হচ্ছে গোপ্রো সিরিজে যে অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে আপনারা করতে পারবেন না, কানেক্ট করতে পারবেন। ওকে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো গিম্বলটা আনবক্স করার সাথে সাথে আপনারা হচ্ছে অ্যাট ফার্স্ট আগে হচ্ছে আপডেটটা করে নেবেন। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব যে কতক্ষণ লাগে। এই যে আপডেটিং ফিল্মওয়্যার, ওকে 1% গেছে মাত্র, মেবি একটু সময় লাগবে। তো যাই হোক, এটা আপডেট হতে থাক, এই সিস্টেমে আপনারা আপডেট দিবেন আর কি। তো 2% হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপডেটের বাকি অংশটুকু দেখালাম না, আসলে এটা আসলে 20-25 মিনিটের মতো সময় লাগতে পারে আর কি, মাত্র 4% গেছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো সেম সিস্টেম হচ্ছে আপনারা আপডেট করবেন। আপডেট করার পরে হচ্ছে আপনারা এটা ইউজ করা শুরু করবেন আর কি। তো খুব শীঘ্রই আমি 6-7 দিনের মধ্যে এটার A to Z একটি রিভিউ ভিডিও দিব। কারণ ভাই আজকে মাত্র আনবক্স করলাম জিনিসটা, আসলে তো আমাকে 2-1 দিন ইউজ করতে হবে। ইউজ না করলে তো আমি আসলে বুঝতে পারবো না যে কোথায় কি কাজ বা কোথায় টিপলে কি হয় না হয়। ওকে, তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই 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 মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।